আমরা জাতীয় চিড়িয়াখানা যাওয়ার জন্য ফার্স্টে একটি বাসে উঠে পড়ি এবং আমরা বাসের কন্ট্রাক্টরকে বলি আমাদেরকে যেহেতু মিরপুরে একে নামিয়ে দেওয়া হয়। তো ফাইনালি আমরা চিড়িয়াখানার সামনে এসে পৌঁছাই এবং ফার্স্টে আমরা টিকিট কিনে নেই। দেন আমাদের টিকিট কিনা শেষ, তারপরে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করি। আমরা প্রবেশ করে দেখতে পাচ্ছি যে পুরো চিড়িয়াখানার একটি লোকেশন দেওয়া আছে। তারপরে আমরা দেখতে পাই একটি হরিণের পাল, যেখানে আসলে অনেকগুলো হরিণ রয়েছে, হরিণগুলো খানা খাইতেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু সামনে এগিয়ে দেখতে পাচ্ছি যে বানরের খাঁচা রয়েছে, সেখানে আসলে অনেকগুলো বানরও রয়েছে এবং তারা নিজেরাই খেলাধুলা করতেছে। লোকজন তাদের খেলাধুলাকে খুব মনোযোগ সহকারে দেখতেছে। আর বানরের খেলাগুলো অবশ্যই একটু বেশি ইন্টারেস্ট হয়, তো সবাই খুব মনোযোগ দিয়ে দেখতেছে। আর বানরের খাঁচাটাও একবারে চিড়িয়াখানার সামনে রাখা হয়েছে, তো আমরাও বানরের খেলাটা খুব মনোযোগ দিয়ে দেখতেছি। তারপরে দেখতেছি যে কিছু বানর খাবার খাইতেছে। তাদের খাবারের তালিকায় যেমন বেশিরভাগই ফল ফ্রুট রয়েছে, যেমন আপেল, কমলা, মাল্টা এগুলোই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে খুব ছোট ছোট বানরও রয়েছে। এই যে ওই পাশেরটা দেখেন একবারই খুব ছোট। তো বানরের খেলা দেখে আমরা একটু সামনে যাই। সামনে গিয়ে দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় বক রয়েছে, যেগুলো আসলে অনেক বড় বড় মাছ খেয়ে থাকে। এগুলো আসলে বেশিরভাগই বাংলাদেশে দেখা যায় না। একটু সামনে গিয়ে দেখতে পাচ্ছি যে কুমির, সে শুয়ে আছে, একবারে হাঁ করে রয়েছে। বুঝতেছি না কি ঘুমাচ্ছে নাকি মানুষ খাওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করতেছে। আর একটু সামনে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে শিয়াল, যেগুলো আসলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে খুব বেশি দেখা যায়। তো এগুলোর থেকে আসলে সবাই সতর্ক থাকবেন, আপনাদের বাচ্চাদেরকেও সতর্ক রাখবেন। তো আর একটু সামনে গেলেই আমরা দেখতে পাই যে বাঘের খাঁচা, সেখানে দুইটি বাঘ রয়েছে, একটি খানা খাচ্ছে, অপরটি সামনে দিয়ে ঘোরাফেরা করতেছে। এবং বেশিরভাগ দর্শনার্থীরাই বাঘ দেখার জন্য আসে, যা কিনা বাংলাদেশের জাতীয় পশু। একজনকে খাবার দিতেছে, আমরা দেখতেছি মাংস দেওয়া হয়েছে। তো আমাদের বাঘ দেখা শেষ, আমরা একটু সামনে এগোতেই দেখতে পাচ্ছি যে সিংহর খাঁচা, সেখানে একটি সিংহ রয়েছে এবং খুবই উত্তেজিত অবস্থায় সিংহটি রয়েছে। সিংহ তো সিংহই, সে তার রাজত্ব সবসময় করে রাখে, কিন্তু কাজ হবে না এখন যেহেতু সে খাঁচার ভিতরেই রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সে চলে যাইতেছে। আসলে অনেক লোকজন দেখলে এগুলো একটু ভয় পায়। তো আর একটু সামনে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে দুটো জেব্রা। আসলে জেব্রা বাংলাদেশে যেহেতু নাই, এগুলো শুধু চিড়িয়াখানায় আসলেই আপনি দেখতে পারবেন। এবং ওই সাইডে মেবি আরও অনেকগুলো জেব্রা রয়েছে। আমরা এইদিকে আরও দুইটা জেব্রা দেখতে পাচ্ছি। আরও একটু সামনে গিয়ে দেখতে পাচ্ছি যে ভাল্লুক, এখানে ভাল্লুকও রয়েছে। আমরা একটি ভাল্লুকও দেখতে পাচ্ছি, যা কিনা চিড়িয়াখানা না আসলে আপনি কখনোই দেখতে পারবেন না। আর একটু সামনে গিয়েই দেখতে পাচ্ছি যে জলহস্তি, একটা শুয়ে আছে, অন্যগুলো খাবার দাবার খাইতেছে। এবং সাথেই দেখতে পাচ্ছি যে জলও রয়েছে। তো সবগুলো উপরেই দেখতে পাচ্ছি তারা আসলে রোদের আলোতে থাকতে কম পছন্দ করে, সেই জন্য তারা বেশিরভাগই খাওয়া দাওয়া উপরে করে আবার জলে চলে যায়। তারা বেশিরভাগই জলে থাকতে পছন্দ করে। তো আমরা একটু সামনে এগিয়ে দেখতে পাচ্ছি যে জিরাফ, এই পাশে অনেক বড় বড় দুটো জিরাফ রয়েছে এবং অপোজিট সাইডেও আমরা আরও দুটি জিরাফ দেখতে পাচ্ছি এবং কর্নারেও আমরা আরও 3টি জিরাফ দেখতে পাচ্ছি। তো আশা করব কখনো আপনি না আসলে বুঝতে পারবেন না, আসলে এখানে আসলে আপনি বুঝতে পারবেন। আপনার মনের আনন্দ এবং সব কিছু যখন দেখবেন তখনই আসলে নিজে ফিল করবেন, নিজে অনুভব করতে পারবেন। তো আশা করি ফ্যামিলি ছোটোদেরকে নিয়ে অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন, জিরাফ দেখবেন এবং সব কিছুই দেখে নেবেন। তারপরে আমরা আরেকটু সামনে এগোতেই দেখতে পাচ্ছি যে সাপ রয়েছে, অজগর সাপ, যেগুলো আসলে কাছে দেখতেই নিজের কাছেই খুব ভয় লাগতেছে। এত মোটা মনে হয় যেন আসলে এগুলো একটা মানুষ গিলে ফেলা বা খেয়ে ফেলা আসলে তাদের কাছে কোনো ব্যাপারই হবে না। এখানে দুটি অজগর সাপ রয়েছে, একটি খুব লাড়াচাড়া করতেছে, অবশ্যই আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। তো আমরা আরেকটু সামনে এগোতেই দেখতে পাচ্ছি যে হাতির পাল রয়েছে, সেখানে 2টি হাতি দেখা যাচ্ছে এবং আরও অন্যদিকে আরও কিছু হাতি রয়েছে, সেগুলো অবশ্যই আমরা ক্যামেরায় ধারণ করতে পারিনি। তো সামনে 2টো হাতি রয়েছে, বা হাতি সবাই সচরাচর দেখে থাকেন। আমরা আরও দেখতে পাচ্ছি যে শকুন রয়েছে, যেগুলো আসলে এখন বাংলাদেশে বিলুপ্ত, যেগুলো আগে ময়লা আবর্জনা খেয়ে মানুষকে খুবই উপকার করত,
সেই শকুন। এখানে শকুনও আমরা দেখতে পেরেছি, আসলে আমরা কখনো আগে না দেখলেও এখানে এসে দেখেছি। তারপরে এখানে আরও রয়েছে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওট রয়েছে, অ্যারাবিয়ান ওট, যেগুলো আসলে বেশিরভাগই আরব দেশে থেকে থাকে। বাংলাদেশে মেবি একটা নিয়ে আসছে হয়তো চিড়িয়াখানায় রাখার জন্য। তো আমরা ওট দেখতে পাচ্ছি, আসলে কাছ থেকে দেখাটা আলাদা একটা ইন্টারেস্ট, আলাদা একটা ফিল। তার একটু সামনে আমরা এগিয়ে দেখতে পাচ্ছি যে সিংহ, একটি সিংহ রয়েছে এবং একটি বাঘ রয়েছে। তো এখানে আসলে যে কোনো প্রাণী হচ্ছে গিয়ে সাইনবোর্ডে দেওয়া আছে, কোন প্রাণীটা কোন দেশ থেকে আমদানি করা হয়েছে, সব কিছু সাইনবোর্ডে দেওয়া আছে, অবশ্যই আপনি গেলে বুঝতে পারবেন। তো তারপরে আমরা চলে যাই হচ্ছে গিয়া উটের পালে। এখানে দেখা যাচ্ছে যে 2টি উট পাখি রয়েছে, যেগুলো আসলে এখানে না আসলে কখনোই দেখা হইতো না। উট পাখি রয়েছে এখানে অনেক বড় বড় 2টি উট পাখি আমরা দেখতে পাচ্ছি। তো খুবই ইন্টারেস্ট লাগতেছে যে আপনি কখনো যেই জিনিসগুলো কখনো না দেখেন, ওই যে এখানে গেলে আপনি হয়তো ওই জিনিসগুলো দেখতে পারবেন। তো আর একটু সামনে যেতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারো ধরনের উট পাখি রয়েছে সেখানে। এগুলো উট পাখি, এগুলো হচ্ছে গিয়ে একটু ছোট, মাঝারো বলতে গেলেই। এখানে আসলে অনেকগুলো উট পাখি রয়েছে। তারপরে আমরা আরেকটু সামনে গেলেই দেখতে পাচ্ছি যে একটি মিউজিয়াম রয়েছে, সেখানে আসলে 10 টাকা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এবং এখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে, যেগুলো আপনি 10 টাকা দিয়ে উপভোগ করতে পারবেন। এখানে বানর, হনুমান সব কিছুরই কঙ্কাল রয়েছে, এবং কি আপনি চাইলেই দেখতে পারবেন ভিতরে ঢুকে, যেখানে আপনাকে আলাদা 10 টাকা খরচ করতে হবে। এবং কি এখানে আপনি কাচের ভিতরে দেখতে পারবেন বিভিন্ন ধরনের মাছ, সাপ, যেগুলো তারা সংরক্ষণ করে রেখেছে কেমিক্যালের দ্বারা। তো আমরা এগুলো উপভোগ করে নিলাম, যেহেতু ওখানে গেছি 10 টাকার জন্য আর কি আসে যায়, তাই আমরা ভিতরে ঢুকে এইগুলো উপভোগ করে নিলাম। তো আশা করি আপনারাও গিয়ে আসবেন। তো অবশ্যই আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজটিকে লাইক, ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন, এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ওকে, গুড বাই।